আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে শাকিলা আপু মাছ ধরতে আসছে আমেরিকায়। মজার ব্যাপার কি জানেন, এইসব জিনিসগুলো না জানতাম না। বাংলাদেশে মাছ ধরতে যেটি সেটি যায় কিন্তু ধরা যায়, কিন্তু ভাই বোনেরা আমেরিকায় কিন্তু এরকম দেয়। আমেরিকায় মাছ ধরতে হলে অনেক কিছু ফলো করতে হয়, আর যদি সেই কিছু ফলো না করি তাহলে গুনতে হবে 50,000 খান টিকা। চলেন আজকে সেই বিষয়ে কই, আর কিভাবে মাছ ধরতেছি বা কেমন এই জায়গায় মাছ ধরতে হলে কি করতে হয় সবগুলো থাকবে না আজকের এই ভিডিওতে। ভিডিওটা আশা করি ভালোই লাগবে, ভালো লাগার মতোই। আপনারা শাকিলা বোনের বাড়ি তো নাটোরে, আপনারা জানেনই। আর নাটোরের কিন্তু চলন বিলের জন্য বিখ্যাত, ওখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। আর আপনার শাকিলা আপুও তো প্রচুর মাছ ধরতে পারে জানেনই, তাই ভাবনু এবার এই ফলোটা করি আমেরিকাতে। কিন্তু ভাই বোনেরা কতগুলি টাকা দিয়ে বড়শি কিনলাম, একটা বড়শির দাম নিছে 5,000 টাকা। কিন্তু আসার পরে শুনি কি এই বড়শি আমার হাতে করে নিয়ে বসে থাকা লাগবে নি, পানিতে আর ফেলতে পারবো না। যদি আমি পানিতে ফেলি তাহলে আমার 50,000 খান টাকা জরিমানা দেওয়া লাগবে নি। ওরে বাবারে, জরিমানার কথা শুনলে আমার ভয় লাগে রে ভাই বোনেরা। আমেরিকার জরিমানা মানেই হচ্ছে মিলাগুলো ডলার, আর এরা মনে হয় অল্প জরিমানা করতেই পারে না, যেটাই জরিমানা করে না কেন একেবারে সেই লেভেলের জরিমানা করে। তাই আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে এই কারণে আমাকে জরিমানা করতে পারে, আপনি আমাকে বুঝায় কন। শখ করে আইসি মাছ ধরতে, আমি বাংলাদেশে প্রচুর পরিমাণ মাছ ধরতাম বসি দিয়ে, তখন কোনো জরিমানা খাইনি। আর আমেরিকায় মাছ ধরবো সেটার কারণে কেন আমাকে জরিমানা করবে? তখন ভাইয়া আমাকে বলল, বাংলাদেশ থেকে আসার পর থেকে আমার স্কিনে কিন্তু বিশাল একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন। এই পরিবর্তনটা কিন্তু অ্যালোরিক বেস থেকে হয়েছে এই প্রোডাক্ট তিনটার কারণে: গ্লো এসেন্সিয়াল সোপ, সুপার সিরাম এবং এই গ্লো এসেন্সিয়াল ক্রিম। এই তিনটা প্রোডাক্ট আমি বাংলাদেশে ব্যবহার করি এবং দেখি আমার কালো কালো দাগগুলো চলে যাচ্ছে মুখের। এবং সুপার সিরামটা বিশাল একটা আমার ভালো কাজ দিচ্ছে। পরে আমি আমেরিকাতে আসার সময় এগুলো নিয়ে আসি, 2 মাসের মাথায় সব শেষ হয়ে যায়। আমি আবারও পার্সেল করে এই প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসি এবং আমার 7 মাসে আমার স্কিনে এখন অবস্থা একটা কালো দাগও নেই এই সুপার সিরামটার কারণে আর এগুলো এসেন্সিয়াল সুপের কারণে। দেখেন স্কিনটা কত সুন্দর হয়েছে। এবং এই ক্রিমটা আমি দিনে এবং রাতে 2 বেলায় ইউজ করি। সো এই তিনটা প্রোডাক্টের জন্য আমার স্কিন এত সুন্দর হয়েছে। যদি আপনারাও চান তাহলে কিন্তু অ্যারোরিক পেজ থেকে নিতে পারেন। 7 মাস হলে আমি এই পেজ থেকে ব্যবহার করতেছি এবং আমার ভালো ফল দিচ্ছে, স্কিনটা দেখে বোঝা যাচ্ছে। ও কারণ আপনারা তো তিনজন। ভাইয়ার কাছ থেকে শুনলাম আমেরিকাতে মাছ ধরতে চাইলে অবশ্যই আপনার লাইসেন্স নিতে হবে, এছাড়া কিন্তু আপনি মাছ ধরতে পারবেন না কিছু কিছু জায়গাতে। আর লাইসেন্স নিতে হলে পার হেড লাগে হলো $82, এটা হলো ক্যালিফোর্নিয়াতে। সেইটা আবার যদি 2 জন নেন এক্ষেত্রে 20,000 টাকা, মানে বাংলা টাকার। এছাড়া যদি লাইসেন্স ছাড়া আপনি মাছ ধরতে যান তাহলে আপনার দিতে হবে $397, প্রায় মনে করেন যে 50,000 টাকার কাছাকাছি আপনার জরিমানা দিতে হবে। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ম্যাক্সিমাম জায়গায় লাইসেন্স নিয়েই মাছ ধরতে হয়, খুবই কম এবং খুবই রেয়ার আছে যে জায়গায় লাইসেন্স লাগে না, আপনি এমনিতেই মাছ ধরতে পারেন। বললামই যদি লাইসেন্স না নেওয়া হয় তাহলে জরিমানা খাওয়া লাগবে। আর আমেরিকার সকল রুলস মানা হচ্ছে সবারই আসলে দায়িত্ব, কর্তব্য দুইটাই। কারণ এখানে ভাইয়া না মানলে খবর আছে। হ্যাঁ, না মানলে খবর আছে। আর এখানের রুলসটা খুবই কিন্তু স্ট্রিক্ট, বাংলাদেশের মতো না যে এ ভাই আজকের মতো মাফ করে দে, কালকে থেকে আর এরকম করবো না নিকো, এরকম না। এটা কি করলাম? এটা নট বান্দা বলে, যেটা ফিশিং এর সবচেয়ে ট্রিকি একটা পার্ট আমি বলবো। আমি প্যাচটা দেবো, 3 প্যাচ আর 5 প্যাচ। তো আমার কনফিডেন্স লেভেল ভালো, এই জন্য আমি 3 প্যাচে আমি মনে করি আপনার জন্য এনাফ। আদারওয়াইজ তো মাছ এটা টাইনে নিয়ে সিটে ছুটে নিয়ে চলে। ও আচ্ছা, মানে এইটার উপরেই নির্ভর করে। এটা যদি লুজ হয় আপনার মাছ কাটে নিয়ে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, এটা জীবনের প্রথম জানলাম। আমরা তো ভাই বসি দিয়ে এমনি মারি দিয়ে চলে আসি। আমেরিকাতে মাছ ধরতে এত কিছু লাগে আমি কোনোদিনও জানি না ভাই রে ভাই। এবার দেখলাম মাছ ধরার সময় এত কিছু মাছকে খাওয়াইতে হয়, খাওয়ায় মাছকে নিয়ে আসতে হয়। আমি তো অবাক হয়ে গেছি, মানে খাজনার চেয়ে যেন বাজনা বেশি। তারপরে আমি কইলাম কি আপনারা কিসের জন্য এত চিন্তা করতেছেন? আমি আটা আর হলো শুটকি মাছ লিয়েছি। এখন ভাইয়া হাসে আর বলে আমেরিকার মাছ আটা আর শুটকি খাবি লানিকো, এই দেখেন কোক খাবি আর হট ডগ খাবি। আমি কই তাই তো দেখতেছি যে কত কিছু দিয়ে যে এই মাছ মারতে হয়। সত্যি আমার এসবগুলো জানা ছিল না কো। আজকে মাছ মারতে আইসি অনেক কিছু জানতে পারলাম। এছাড়াও আর একটা জিনিস জানছি, অনেক জায়গায় দেখি খিয়া জাল দিয়ে মাছ ধরে আমেরিকার অনেক মানুষজন। কিন্তু আপনারা কি জানেন এটাও কিন্তু ক্যালিফোর্নিয়াতে নিষিদ্ধ। কেউ যদি খেয়া জাল দিয়ে মাছ ধরে তাহলে তারা জরিমানা খাবে। যার জন্য আমেরিকার ক্যালিফোর্নিয়াতে কোনো জায়গাতেই খেয়া জাল দিয়ে মাছ ধরা হয় না। আর ভিতরে একটা কথা বলতে ভুলে গেছিলাম,
ওই যে লাইসেন্সটা নেওয়া হয় ওইটার মেয়াদ কিন্তু 1 বছর থাকে। 1 বছর পর্যন্ত আপনারা যে কোনো জায়গাতেই মাছ ধরতে পারবেন, আপনার জন্য কোনো নিষিদ্ধ নাই। কিন্তু আমার জন্য নিষিদ্ধ, কারণ হচ্ছে আমি তো কোনো লাইসেন্স নিইনি, তাই কোনোভাবেই আমি মাছ ধরতে পারবো না আজকে ভাই বোনেরা। খুব মনটা খারাপ হয়ে গেল, কত স্বপ্ন নিয়ে আইছিলাম, স্বপ্নটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যাই হোক, মানতেই তো হবে রুলসটা। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর নদী, এই নদীর কিন্তু একটা দারুণ নাম আছে, দেখতে যেমন নদীটা, নামটাও কিন্তু দারুণ, মুসাডেল নদী। সুন্দর না নামটা বলেন? নদীর উপরে ট্রেন চলাচল করার জন্য ব্রিজ আছে, ওই পাশে গাড়ি চলাচলের জন্য ব্রিজ আছে। আয়নবাবু এত সুন্দর করে হাঁটতেছিল, তাই হাঁটাটা ধরে রাখলাম। আমাদের পাশে যে ছিলেন তিনি একটা মাছ ধরছে, কিন্তু আমরা একটা মাছও পাইনি, যার কারণে আমরা এই জায়গাটা চেঞ্জ করে অন্য একটা জায়গায় যাচ্ছি। ওই জায়গায় যে খুবই ভালো হয়েছে যে আপনাদের কাছে একটা কথা বললাম না, কিছু কিছু জায়গায় এক্সেপশনাল যে কোনো রকমের লাইসেন্স লাগে না, এই জায়গাটাতে এসে শুনি যে কেউ মাছ ধরতে পারবে, কোনো রকমের লাইসেন্স লাগবে না। সঙ্গে সঙ্গে আপনাদের দুলাভাইও মাছ ধরতে শুরু করে দিছে এবং আমরা 3টা মাছ পাইছি। আয়ান এবং আপুর ছেলে মহা খুশি মাছ দেখে, এবং সবাইকে মাছ দেখাচ্ছিল। আর বিশ্বাস করেন, প্রচুর পরিমাণ মাছ এই জায়গাটাতে আছে। আর আমেরিকাতে কিভাবে মাছ ধরতে হয়, নিয়ম না মানলে কেমন জরিমানা হতে পারে, সবই কিন্তু আজকের ভিডিওতে জানালাম। একটু লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে ভিডিও করার মন মানসিকতা বাড়ে ভাই বোনেরা। আর আপনাদের কাছে না এইটুকুই শুধু চাই, আর কিচ্ছু চাই না রে ভাই বোনেরা।